ছোট্টা স্ত্রী বানানো হয়ে যাবার পর বড় মাদের ছাদে এসে দেখি তত্ত্ব সাজানোর জন্য লোক চলে এসেছে। ওদিকে তত্ত্ব সাজানোর কাজ চলছে আর এদিকে খোলা মঙ্গলার আয়োজন শুরু হয়ে গেছে। মা, ছোট্টা আর দাদা ভাইয়ের ছোট মাসি এই তিনজন এও মিলে খোলা মঙ্গলা করছে। বড় মারা খোলা মঙ্গলা করার জন্য দোকান থেকে যে ধান কিনেছিল সেই ধান ফুটে তো খইই হচ্ছিল না। সেই দেখে মা বলে, দাঁড়াও, আমার ঠাকুর ঘরে ধান তোলা রয়েছে, সেই ধান নিয়ে আসি। তারপর সেই ধান নিয়ে আসতে ধান ফুটে খই হলো আর সেই খই তুলে রাখলো। এর মধ্যেই দাদাভাই আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে দাদাভাইয়ের ছোট মামার মেয়ে। দাদাভাই রেডি তো হয়ে গেছে, কিন্তু ওর চুলটা কেমন যেন এলোমেলো লাগছে, তাই ওকে বললাম চুলটা একটু ঠিক করে নে। যাই হোক, এরপর ও আইবুড়ো ভাত খেতে বসলো। আর আইবুড়ো ভাতের প্রথম ভাত তো মাকেই খাওয়াতে হয়, তাই বড় মা ওকে একটু ভাত আর পায়েস খাইয়ে দিল। আমাদের বাড়িতে নিয়ম আছে, কেউ যখন আইবুড়ো ভাত খেতে বসে তখন তার সাথে অন্য আরেকটা কাউকেও খেতে বসতে হয়, তাই মনি দাদাভাইয়ের সাথে খেতে বসেছে। নতুন বউ বাড়িতে আসার পর তার সাথে যে সমস্ত গেমসগুলো খেলা হয় এখন আমরা সেই নিয়ে আলোচনা করছি। আমাদের তো অনেক রকমের গেমস আছে, যেমন কড়ি খেলা, কাঁটা মারা, মাছ ধরা, আরও অনেক কিছু। তবে বৌদি ভাইকে কাঁটাটা মারতে বারণ করেছে। দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবার পর আমরাও লাঞ্চ সেরে এখন তত্ত্ব সাজানোর কাজ কতদূর এগিয়েছে সেটা দেখতে এসেছি। তত্ত্ব সাজানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, তাই নিচে নেমে একটু খাস ঠাকুমার সাথে গল্প করে নিলাম। এই হচ্ছে দাদা ভাইয়ের বিয়ের সমস্ত তত্ত্ব, আর এর সাথে হলুদ, মাছ, মিষ্টি এগুলো তো অ্যাড হবেই। এরপর সন্ধেবেলা বড় মা আর ছোট্টা কালকে সবকিছু গোছগাছ করে রাখছে। আর এই মিনি ব্লগটা এতটুকুই।